ঐশিকা চল বাবার হাতে রাখতে গাড়িতে চল হ্যাঁ আর তোর কাছে বাবার হাতে রাখতে কত চলার পাশে হাত ধরে থাকবে। হ্যাঁ আস বাইরের দিকে আস হাত তুমি তাহলে বসো ধানটা খাও নমস্কার, শুভ সকাল। শুভ সকালে কাছে দূরে সঙ্গীতার সংসারের সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক সকালের শুভেচ্ছা। আর এখন কিন্তু ঐশিকার বাবা বেরিয়েছে, চিত্তরঞ্জন হসপিটালে যাচ্ছে। কর্তামশাইয়ের পা তো সেই এখানকার যে ডাক্তারকে দেখানো হতো ওষুধ খেয়ে কোনো কম পড়ছে না, মানে একটু কম পড়েছে কিন্তু সেইভাবে কোনো কম পড়ার লক্ষণই নেই। তো ওই জন্য সেই হসপিটালে বেরিয়েছে, আর হসপিটাল থেকে কখন আসবে সে তো জানি না। আর হসপিটালে যাচ্ছে যে ওখানে গিয়ে কি বলছে বা কিসে কি করছে সেগুলো জানার জন্য বেরিয়েছে। আর সঙ্গে কিন্তু ঐশিকা যাচ্ছে। আসলে আমাদের উদ্দেশ্য অন্যরকম ছিল, কিন্তু এখন হয়তো সেটা যাওয়া হচ্ছে না। তো তার জন্য ঐশিকাকে আবার এই চিত্তরঞ্জন হসপিটালে ওর বাবার সঙ্গে করে নিয়ে যাচ্ছে। তো ওরা দুজনেই ডাক্তার দেখিয়ে আসবে। সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধু হবেন, এগিয়ে যাবেন, অনুপ্রেরণা দেবেন। তো ওদের ওই যে পুরানো রিপোর্টগুলো ছিল সবগুলো নিয়ে বার হয়েছে এখন। আর সকালবেলা ভোরবেলা থেকে খুব বৃষ্টি হয়েছে, যে বাগানটা ঢাকা দেওয়া ছিল সেই বাগানটাও অনেকটা ভিজে গেছে। তো যাই হোক, প্রকৃতির কাছে কারোর তো হাত নেই, বাগানও ভিজে, এদিকেও জল জমে গেছিলো, কিছুটা কমেছে দেখছি। আর এখন আবার একটু রৌদ্র বার হয়েছে। তো তোমরা যাও তাহলে। ভালো আছে। সাবধানে যে বাবার হাত ধরে থাকবে ঐশিকা, হ্যাঁ হাত ছাড়বে না, সাবধানে যেও। বাগানে এদিকে তো পুরোটাই ভিজে, আর এই দিকটা যেটা প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল তার উপরে কিন্তু অনেকটাই জল জমে গেছে এরকম। আর এই প্লাস্টিকে তো পুরো বাগানটা হয়নি, ওই মাথার দিকে যেগুলো কপানো ছিল সেগুলোও ভিজে গেছে। তো কিছু করার নেই, আমার কষ্ট করাটাই বেকার হয়ে গেল। একটু বেলার দিকে যদি বৃষ্টি আর না হয়, মেঘলা ভাব না থাকে, তাহলে পেপারটা তুলবো। তো এখন আপাতত এইভাবে থাকবে। বাগান থেকে শাক তুলে এনেছি একটু, নানান রকম শাক। সেদিন যেমন তুলেছিলাম মূলো শাক থেকে, শাক, লাল শাক, ছাঞ্চে শাক, সব রকম মিলেমিশে একটা শাক তুলেছি। শাকটা রান্না হবে। কড়াইতে কিন্তু দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি, আর সঙ্গে চেরা কাঁচা লঙ্কা। আসলে এই দিয়ে হবে শাক। আর একটা কড়াইতে বসিয়ে দিয়েছি এই যে কচুরমুখী সিদ্ধ। তো কচুরমুখির তরকারি হবে একটু, আর সঙ্গে এই শাক ভাজা। আসলে কর্তামশাই তো বাড়িতে নেই, আর বাড়িতে বিশেষ সবজিও নেই, তো এই দিয়ে আজকে দুপুরে রান্না হবে। আর ওরা এখনও তো ফোন করেনি, কতক্ষণে আসে, হয়তো আসতে অনেকটাই দেরি হবে, কারণ দুজনকে ডাক্তার দেখাতে অনেকটাই সত্যি সত্যি দেরি হয়ে যায়। আর আমি গেলে হয়তো ভালো হতো, দুজনকে দেখাতে পারতাম, কিন্তু আমি আর যেতে পারিনি। ঐশিকার বাবা হয়তো একা একা এদিকে একবার ওদিকে একবার করতে হচ্ছে ব্যথা পা নিয়ে। তো কখন আসে জানি না। তো আমি রান্নাটা এখন করে নেব। পেঁয়াজ রসুনটা ভালো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার দেবো কোচন ধুয়ে রাখা শাকগুলো। আমরা তো বাড়িতে রান্নাবান্না খাওয়া দাওয়া কোনো রকমই করলাম। আর এখন এই 2:30 বেজে গেছে, আসছে বাবা মেয়ে দুজনে। আকাশের ওয়েদারটা খুব ভালো নয়, পাটা তো অনেকটা খুঁড়ি খুঁড়ি এস। ও ঘুমিয়ে পড়েছে। চল
শরীর খারাপ আসি না সব দিন। দুজনে এসে খেতে বসে গেছে আর সেই শাক ভাজা দিয়েই খাচ্ছে এখন। আর গামলিতে আছে কচুর তরকারি। ওই শিখা ভাত মাখাও, আমি খাইয়ে দেবো। আচ্ছা দেখছি। মা কি বললে? এসে দুজনে খেতে বসে গেছে আর অনেকটাই ক্লান্ত, যেহেতু বেলা অনেকটা গড়িয়ে গেছে তো ওই জন্য। খেয়ে নাও, 3টে বাজে। 3টে বেজে গেছে। এসে স্নান দান করতে ফ্রেশ হতে। পেঁয়াজ দাও তো। পেঁয়াজ দেবো? আচ্ছা হ্যাঁ খেয়ে নাও, তারপর সব শুনবো। তুমি ব্যাগ গুছিয়েছো, আমি যাই মাল দিতে নাকি? তুমি রান্না বান্না করো, ছেলে ছেলে খাবে, ওই ছিগার আবার আমার টাইম হয়ে যাবে। তা তুমি ব্যথা পানিয়ে সারাদিন হসপিটালে ছিলে আর এখন যেতে পারবে? না হলে আমি যাই, যাবো, দোকান তো সাইকেলে মোটামুটি যাই, চিনি। বারবার ফোন করছে ওদের মাল কটা দিয়ে আসতে হবে, আমি বললাম তা সে আমি দিয়ে আসি না হয়। রাত্রি আর তোমাকে আর যেতে হবে না, অনেকটা দূরে আর পাড়ার ভিতরের দোকান তো তুমি চিনবে না। যেগুলো চেনা দোকান তার মতো না ওগুলো। না এগুলো ওই পাড়ার ভিতরের দোকান। সারাদিন কষ্ট করে এসে আবার যে তুমি অলিভিয়া তুমি পিছনের সঙ্গে খেলা করতে লাগো, আমি মাল কটা দিয়ে আসি। না না যেতে নেই, না না যেতে নেই, আমি এক্ষুনি চলে আসবো। আগে আগে বেরিয়ে যাচ্ছে। খেলা করো বুঝলে, পিছনে সে আছে। হাসছে আর আগে আগে বেরোচ্ছে। তুমি যাবে? যেতে হবে না, তুমি আসো আসো, তুমি আমার কাছে আসো। বাবা পায়ে ব্যথা নিয়ে যাচ্ছে, চেনা দোকানগুলো হলে আমি চলে যেতাম। তুমি বাড়ি থাকো, আমি খাবার নিয়ে আসবো তো। আসো যাও, ভালো মেয়ে, আচ্ছা। আমার সোনা মেয়ে। যাও। কে এসছে? কে এসছে? বাবা এসছে? পায়ে ব্যথা নিয়ে গিয়ে আবার বাজার নিয়ে এসছো? বাড়িতে অবশ্য কিছু ছিল না। অলিভিয়া ধরে নাও, ব্যাগটা ধরে নাও। যাওয়া যাবে কি যাবে না, সেজন্য একটু কষ্ট করে গিয়ে বাজারটা করে নিয়ে এলাম। বাবা বাজার নিয়ে এসছে ওতে। বাবা ছেলেমেয়ে খাবারের জন্য দু ভাত খাচ্ছে আর না গিয়ে আর পারলাম না। ছেলেমেয়ে সব শুধু ভাত দুপুরবেলা খেলো কচুর ডাল দিয়ে বাড়িতে থাকায়। আমি বললাম যাই, তো তুমি তো নিয়ে গেলে না। আসো আমি তুলে নিচ্ছি, তুমি রাখো। সাইকেলটা তুলে দিই। সে দাঁড়াও, পড়ে যাবে। আসো আমি তুলে দিচ্ছি সাইকেল, তুমি আসো। ওঠো। হ্যাঁ হ্যাঁ প্রতিদিন তুলছি আর আজকে তুলতে হবে না। আসো ওখানে রাখো, ব্যাগ রাখো, আমি নিয়ে আসছি, আমি নিয়ে আসছি। তুমি কি করছো তুমি? অলিভিয়া কি করছো? কি করছো? ও তো চা, হ্যাঁ ও আবার বলছে এটা চা। তা তুমি চা তা জানলে কি করে? হ্যাঁ জানো তুমি? পিসেমাসের সঙ্গে এখানে প্রচুর জিনিস নিয়েছে, গামলি ভরে নিয়ে, আর সেগুলো নিয়ে খেলছে। হ্যাঁ হ্যাঁ রান্না করবো তো। দাও, ওটা চা ফেটে গেলে পড়ে যাবে, আমাকে দিয়ে দাও। হ্যাঁ দিয়ে যাও, দাও চাটা দাও। বাবা চা খাবে, দাও আমাকে দাও। হ্যাঁ দাও, সবজি সব শুদ্ধ দিয়ে দাও। দাও দাও আমাকে দাও। না বাবা সব আবার গুছিয়ে দিচ্ছে, দেখো। হ্যাঁ দাও। ওরে বাবা, ওভাবে ঝাঁকাতে হয় তুমি জানো? দাও আমাকে দাও, আমাকে দাও, দাও এবার দাও, আর ঝাঁকাতে হবে না, চাটা ফেটেই যাবে। জামাই বউকে একটু চা করে দিয়েছি, জামাই বউ খেয়ে বসে আছে। চা খাবে তুমি? আমি সবে মাত্র কত মাসের জন্য চা করে আনলাম। জামাই বাবু আগে খাওয়া হয়ে গেছে, জামাই বাবু বললে আর খাবো না। কে আসছে? হাত ধরে নিয়ে আসো। কে ওটা?
যাই হোক, একটু চা খাবে নাকি? না না আমি খাবো না। আগে দিয়েছি, খেয়েছি। খেয়েছি আগে। যাই হোক, ওর আগেই খাওয়া হয়ে গেছিল, আর বাজার থেকে আসার পর এখন কত মাসে খাচ্ছে। বড়দা, তোমার চা দেবো? না আমায় চাট বিস্কিট খাও। না ঠিক বড় ভাই পড়ে যাবে, বাবার পায়ে ব্যথা লাগবে কিন্তু, বাবা একটু পায়ে রেস্ট নিচ্ছে। হাড়ে চোট হয়েছে, এক্সরে করলাম, ডাক্তার মনে করলে ইউরিক অ্যাসিড হয়েছে, ইউরিক অ্যাসিড টেস্ট করলাম, মনে হচ্ছে সুগারের জন্য মনে হচ্ছে, সুগার টেস্ট করলাম, সবই তো নর্মাল। আজ তোমার এরকে দেখালাম, নার্ভের ডাক্তার, অনেকে বললো নার্ভের জন্য হচ্ছে, নার্ভের ডাক্তার তো দেখে ওষুধ দিল, বললো 7 দিন খাও, কিন্তু এত ঘন ঘন ওষুধ চেঞ্জ করা কি ঠিক হবে কিনা সেটাও একটা ব্যাপার। ডাক্তারকে তো দেখালাম, উনি প্রথমে বলেছিলেন উনি মেডিসিন ডিপার্টমেন্টে থাকেন। চাটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। নিমের পাতা দিয়ে জল ফোটাবো, ধুইয়ে দেবো এইখানটা। কি জানি, বুঝতেই তো পারছি না, সবাই তো ওই ব্যাপারটা নিয়ে চিন্তিত। কিছু কি ফুটলো, মানে এরকম হয় অনেক সময়, খালি পায়ে হাঁটলে অনেক সময় সাপের কাঁটা টাটা ফুটেছে কিনা, সেটাই এরকম কিছু হয়েছে কিনা। রাত্রে একটু পেঁপের তরকারি করেছিলাম, এখানে তো ঐশিকা খাচ্ছে আর কত মশাই খাচ্ছে রাত্রিবেলা রুটি। ভাত খেলো না, বললো আমার সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে এতটা কষ্ট হচ্ছে যেন জ্বর জ্বর ভাব চলে এসছে। তো ওই জন্য কত মাসের জন্য একটু রুটি করলাম, রুটি তরকারি খাচ্ছে। এদিকে মার খাওয়া হয়ে গেছে, আর অলিভিয়া আছে এখানে। ও অলিভিয়া, অলিভিয়া খেয়ে দাঁড়িয়ে আছে, ও এবার ঘুমিয়ে পড়বে, ও আমার কাছেই আছে। আর কত মশাই তো ভালোভাবে বসতেই পারছে না, কখনো পা খেলাচ্ছে বা কখনো একটু কুকড়ে নিচ্ছে, এই করছে। খেয়ে নাও, ওই শিকার খাওয়া কত দূর? হ্যাঁ হবে না কেন? ওই সে জল মেখে সব ভিজেছিল, আবার চেঞ্জ করে দিয়েছি সবটা। সারাদিন তো ঋষিকা আর আমি তো সারাদিন প্রায় কেটে গেল। বাড়ি এসে আমি একটু রেস্ট নিয়েছিলাম, নিয়ে আবার সন্ধ্যাবেলা বেরিয়ে গেলাম, বেশ কিছু মাল দেওয়ার ছিল তো দিয়ে এলাম। না গেলেও নয়, দু রকম সমস্যা, এদিকে ইনকামেরও একটু দরকার আছে, আর তার সঙ্গে দোকানপাটগুলোও বাঁচিয়ে রাখার একটু দরকার আছে। বাঁচিয়ে রাখার অর্থ আমি না গেলে কারোর থেকে আবার মাল নিয়ে নেবে, এখন তো পায়ে পায়ে সেলসম্যান। আর তা বাদে পা তো অনেকটাই ফুলে গেছে, তা ডাক্তার অনেকে অনেক রকম পরামর্শ আমাদের দিয়েছে, মানে গরম জলের সেক বা ঠান্ডা জলের সেক, বা এই ডাক্তার দেখালে হয়তো ভালো হবে, ওই ডাক্তার। তো সেই অনুযায়ী নার্ভের ডাক্তারও দেখানো হলো, আজকে হসপিটালে যাওয়ার অর্থ হলো নার্ভের ডাক্তার দেখানো। তো সেটা দেখিয়ে আসলে নার্ভের ডাক্তার কি বললো বলো? নার্ভের ডাক্তার 3টে ওষুধ দিয়েছে, খেতে বলেছে 7 দিন। বললো নার্ভের ডাক্তার বললো যে আপনি মেডিসিন ডাক্তার দেখান, তবু আমি 7 দিনের ওষুধ দিচ্ছি, দেখিয়ে দেখুন। আচ্ছা পোষণর ঠিক আছে, এটা পোষণর ঠিক আছে। বললো যে 7 দিনের ওষুধ দিচ্ছি, এইটা খেয়ে আপনি তারপরে আসবেন, তবে আপনাকে মেডিসিন ডাক্তার দেখানো ভালো। তো হাড়ের সমস্যা মনে করে এক্সরে করলাম, সেখানে তো কিছু ধরা পড়েনি। মেডিসিন ডাক্তার দেখালাম, মেডিসিন ডাক্তার উনি তো চিত্তরঞ্জনের ভালো ডাক্তার শুনেছি। এখন ডাক্তারবাবু বললো যে মেডিসিন ডাক্তার দেখালে ভালো, তবু আমি 7 দিনের ওষুধ দিচ্ছি, সেটা খেয়ে দেখি, এখন দেখি তারপরে নয় আবার
যদি এতে যদি কমে আর বললো আপনাকে একটু রেস্টে থাকতে হবে। আজ থেকে ফুল রেস্ট তোমার। তো আর তা বাদে কর্তামশাইয়ের কথা তো শোনা হলো, এবার ঐশিকার তো অনেকগুলো আমি হয়তো রিকোয়েস্ট। যেতামই না, হয়তো একটু পরেই যেতাম, কিন্তু ঐশিকার আমরা ভেবেছিলাম বাইরেই নিয়ে যাবো ঐশিকাকে, কিন্তু ঐশিকার দিনের পর দিন হ্যাঁ, আমাদের যাওয়ার কথা ছিল ব্যাঙ্গালোর, আমরা ব্যাঙ্গালোর যাব ভাবছিলাম। এখনো টিকিট কাটা হয়নি, টিকিটটা এক মাস এগিয়েই কাটবো। মাঝে তো তার আগেই তো কর্তামশাইয়ের পা মুচকে আছে, আর শুধু তো টিকিট কাটলে হয় না, তারও অনেক রকম সমস্যা বা কন্ডিশন আছে এখন, সেটা আমরা পরে চিন্তা করব আবার। কিন্তু তার আগে হসপিটালে ওই জন্য নিয়ে গেছিলো চিত্তরঞ্জনে, তো ওখান দিয়ে বললো 3টে পরীক্ষা দিয়েছে। কি কি পরীক্ষা দিয়েছে? ঐশিকার হুম, একটা ইউএসজি দিয়েছে, একটা চেস্ট এক্সরে আর ব্লাডের কয়েকটা রিপোর্ট করতে দিয়েছে। ওটা মনে হয় কাল বাদে পরশু না? শনিবারের দিন। হ্যাঁ, তো আজকে বৃহস্পতিবার, শনিবারে তো শনিবারে তাহলে আবার ওকে নিয়ে যেতে হবে। শনিবারে আবার নিয়ে যেতে হবে ঐশিকাকে। ওটাই। তো অনেক রাত হয়ে গেছে আর শরীরও বিশেষ ভালো না, একটু ক্লান্তি বোধ হচ্ছে। তো যাই হোক, আজকের এই পর্বটা আপনাদেরকে জানালাম রিপোর্টের ব্যাপারে, ঐশিকা বা কর্তামশাইয়ের কতটা কি হলো। তো সব মিলিয়ে আজকের পর্বটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।